ভারতীয় আইন ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে গেছে যে যে কোনো জায়গায় হিংসার ছাপ দেখতে পাওয়াটা একটা সাধারণ ব্যাপার হিসাবে দাঁড়িয়েছে। হ্যাঁ, ঠিকই বলছি। এমনই একটা অমানবিক, হিংসাত্মক ও লজ্জাজনক ঘটনা দেখা গেল বিহার রাজ্যের নালন্দা জেলার নূরসরাই থানার অজয়পুর গ্রামে, যেখানে এক দলিত মহিলার প্রতিবেশী এক দোকানদারের সাথে শুধুমাত্র ভালোবাসার সম্পর্ক থাকার কারণে স্থানীয় কিছু দুষ্কৃতীরা তাকে ঘরে বন্দি করে রেখে ধর্ষণ করার চেষ্টা করে এবং প্রকাশ্যে যৌন হেনস্থা করে এবং তার ভিডিও বানায়। এই ঘটনা বর্বরতার সীমা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এটা তার প্রমাণ দেয় নাকি যেখানে বিহারের এনডিএ বা বিজেপি পার্টির ডবল ইঞ্জিনের সরকার কাজ করছে। স্থানীয় সূত্রের খবর, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরপরাধী জনসাধারণকে গ্রেপ্তার করছে আসল অপরাধীদের বাদ দিয়ে, যেখানে ভিডিও ফুটেজে স্পষ্ট অপরাধীদের শনাক্ত করা যাচ্ছে। যে মেয়েটি প্রকাশ্যে নির্যাতিত হলো, পুলিশ তাকেও নিষেধ করে দিয়েছে মিডিয়াকে কোনো স্টেটমেন্ট না দিতে। তাহলে প্রশাসন কি অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, মহিলাটি যদি কারোর সাথে কোনো সম্পর্ক করেও থাকে, তাও তো সে নিজের ইচ্ছায় আবদ্ধ ঘরে করেছে, কিন্তু এরা কি করলো? শ্লীলতাহানির চরম সীমা পেরিয়ে এই ধরনের বর্বরতার জঘন্যতম কাজ করার সাহস কোথা থেকে পেল? আজ এই ঘটনা যদি ইউপিতে হতো, তাহলে এতক্ষণে অপরাধীর ঘরে বুলডোজার চলতো। যদি বাংলায় ঘটতো, পুরো স্টেট জুড়ে কেন্দ্রশাসিত নেতা ও অন্ধভক্তদের প্রোপাগান্ডা শুরু হয়ে যেত। কিন্তু এত কিছুর পরও বিহারের ডবল ইঞ্জিনের সরকার চুপ কেন? তাহলে কি এই জঘন্য কর্মকাণ্ডে কোনো রাজনৈতিক দলের সাপোর্ট আছে? আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।